নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জলের তোড়ে ভেঙে পড়ল ভাষা ব্রিজ দুবরাজপুর ব্লকের বাবুপুর গ্রামে। রাজনগরে মৃত কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ তহফিল। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণ নিয়ে উত্তেজনা বোলপুরে। সরকারি নির্দেশ অনুযায়ী জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম গাওয়া হল বিদ্যালয়। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামে অজয় নদ ও হিংলো নদীর সংযোগস্থলের ফেরিঘাটের ভাষা ব্রিজ মেরামতের ৪৮ ঘন্টার মধ্যেই জলের তোড়ে ভেঙে পড়ল, আর যার ফলে অসুবিধায় পড়েছেন বীরভূম ও পশ্চিম বর্ধমানের মানুষজন। এই মুহূর্তে ৪ চাকা যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে ওই ভাষা ব্রিজের পাশেই রয়েছে বাঁশের মাচা। ওই মাচা দিয়েই সাইকেল ও হেঁটে পারাপার করছেন অনেকে। জানা গেছে, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা ও দুবরাজপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এই ভাষা ব্রিজ মেরামত করা হয়। মঙ্গলবার ২রা জুন সকালে অজয় নদে বেশি পরিমাণ জল আসায় এই ব্রিজ ভেঙে পড়ে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূমের রাজনগরে মৃত কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ তহফিল। গ্রিল মিস্ত্রি ছিলেন তিনি। সকালে গ্রিলে ঝালাইয়ের কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তার। তাকে সিউড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অত্যন্ত দুঃখের খবর। আমাদের এক কনিষ্ঠ কর্মী এবং দলেরই একজন খুব আমাদের কাজের ছেলে, সহযোদ্ধা ছিলেন। সকালে আমরা খবর পাই এই ঘটনাটা ঘটেছে। প্রতিদিনের মতো কাজে গেছিলেন সকালে। এবারে কাজের সাইডে আমাদের ওই ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। ওখানে অসুস্থ হয়, বাড়ির লোক খবর পায়, আমরাও খবর পেয়ে হসপিটালে আসি। হসপিটালে আসার পর ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন। এখন পোস্টমর্টমের অপেক্ষায় রয়েছি আমরা। পোস্টমর্টম হলে তারপর জানা হবে কীভাবে হয়েছে। দলের কি পদস্থ? আমাদের অঞ্চল সভাপতির সঙ্গে রাজনীতি কি নাম? ওর নাম এসকে তহফিল। দেখা যাক পোস্টমর্টম হওয়ার পরে আজকে সকালে, সম্ভবত সকালে ৮টা-৯টার মধ্যে ঘটনা। একটা ওই যে প্রতিদিনের মতো কাজ যায়, ইলেকট্রিশিয়ানের কাজ করতেন তো, ইলেকট্রিক ওয়েল্ডিং এ। আজকে সকালে, আজকে ফার্স্ট মর্নিং এর ঘটনা। আজকে ফার্স্ট মর্নিং এর ওই তারপরে আমরা ওইখানে ঘটনা ঘটার পরে চিকিৎসা বলতে মোটামুটি রাস্তাতে ওনার বাকিটা দেখা যাক। এখানে পোস্টমর্টম রুমে আছে, এখন কি হয়েছিল সেটা তো ডাক্তারবাবুরাই বলতে হবে ঠিকঠাক। জানলাম সেক্রেটারি অর্গানাইজার বীরভূম ডিস্ট্রিক্ট কংগ্রেস। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বোলপুর পৌরসভার ৬ এবং ৭ নম্বর ওয়ার্ডে গত সোমবার ১ জুন অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম বিতরণ হচ্ছিল। সেই সময় ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হঠাৎই এসে উপস্থিত হন, আর তাকে দেখেই চোর চোর স্লোগান ওঠে এবং তাকে রীতিমতো যে জায়গাতে ফর্ম বিলি হচ্ছিল সেখান থেকে এক প্রকার তাড়িয়ে দেওয়া হয়। যদিও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের দাবি এখনও পর্যন্ত সে কাউন্সিলর রয়েছে এবং সেই কারণে এখানে উপস্থিত হয়েছিলেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। ছেলেদের অন্নপূর্ণা ভান্ডার নিতে দিচ্ছি না, দেব না, ছেলেদের অন্নপূর্ণা ভান্ডার নিতে দিচ্ছি না, দেব না, ছেলেদের অন্নপূর্ণা ভান্ডার নিতে দিচ্ছি না, দেব না। এর আগে সরকার ছেলেরা লক্ষ্মী ভান্ডার পেয়েছে, ছেলেদের লক্ষ্মী ভান্ডার, ছেলেরা লক্ষ্মী ভান্ডার পেয়েছে, মেয়েদের এই অন্নপূর্ণা ভান্ডার ছেলেদের। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। গ্রীষ্মের ছুটির পর ১ জুন সোমবার থেকে বিদ্যালয় চালু হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী এদিন পঠন পাঠনের আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি বিদ্যালয়ে প্রার্থনা সভায় বন্দে মাতরম গাওয়া হয়। সেরূপ খয়রাসোল ব্লকের কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের নিয়ে জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম গাওয়া হয়। কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পার্থ চ্যাটার্জি এবং বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সৌমি দত্তের সাক্ষাৎকারে জানা যায়,
বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি থাকাকালীন সরকারি নির্দেশে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, সেটা কিভাবে নিজেদের মধ্যে প্রচার ও প্রস্তুতি গ্রহণ করা হয়। অন্যদিকে খয়রাসুল ব্লকের লোকপুর উচ্চ বিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের নিয়ে জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম গাওয়ার ছবি ধরা পড়ে আমাদের আরসি টিভির ক্যামেরায়। লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সোমনাথ ধীবর এবং নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে কবিতা জমাদার, নৌসিন শারমিন পিউ দে এদের বক্তব্য অনুযায়ী জানা যায়, বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি থাকাকালীন সরকারি নির্দেশ বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, সেটা কিভাবে নিজেদের মধ্যে প্রচার ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। পাশাপাশি একই চিত্র ধরা পড়ে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ে। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।